আমি গত কয়েকটি বক্তব্য বলেছিলাম গণঅভ্যুত্থান পূর্ববর্তী সময় এবং গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা অনেকগুলো ক্রিটিক্যাল ফেজের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা যখন ছাত্র জনতারা সরকার গঠন করেছিল, গণঅভ্যুত্থানের পূর্বে 36 দিনের একটি লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েছিলাম। এই লড়াইয়ের পূর্বে আমরা 15 বছর একটি লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েছিলাম। এর পূর্বে আমরা 90 একটি লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েছিলাম। এর পূর্বে আমরা 71 একটি বড় লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়েছিলাম। এর পূর্বে আমরা 47 একটি বড় লড়াইয়ের মধ্যে জনগণকে ঐক্যবদ্ধভাবে করে আমাদের যারা পূর্বপুরুষরা ছিলেন তারা আমাদের এই বাংলাদেশের যে জনপদ রয়েছে তাদেরকে স্বাধীনভাবে রাখার জন্য আজীবন সংগ্রাম করে গিয়েছিলেন। 47, 52, 71, 90, 24 এই পরম্পরায় জাতির যারা সূর্য সন্তানেরা রয়েছে, যারা ডিফেন্সে রয়েছে, যারা সিভিলিয়ান রয়েছে, যখন আমাদের যুদ্ধ এসেছে, যখন আমাদের ন্যাশনাল ক্রাইসিস এসেছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে মননে যে যার সার্ভিসে থেকে সবাই বাংলাদেশের পক্ষে আমরা কাজ করেছি। ফলত যখন আমরা সিটিজেন আকারে মানুষের সামনে হাজির হই, তাহলে কারা সিভিল কারা ডিফেন্সে আছে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না। এবং আমাদের সামনে গণঅভ্যুত্থানের এই 24-এর পরবর্তী সময়ে বড় একটি সুযোগ এসেছে যে বাংলাদেশকে নতুন করে পুনর্গঠন করার। বাংলাদেশকে পুনর্গঠন করার আমাদের সামনে দুইটি জায়গা রয়েছে। একটি হলো ন্যাশন হিসাবে আমরা দক্ষিণ এশিয়া বা বিশ্বমঞ্চে কোথায় দাঁড়াবো, আরেকটি হলো আমরা স্টেট আকারে আমাদের স্টেটকে আমরা বিশ্বমঞ্চে নিয়ে যাব। ন্যাশন আকারে আমরা আমাদের একটি বিশ্বমঞ্চে বাঙালি জনপদ যারা রয়েছিলাম, যেটা হলো হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত আমরা যে স্বপ্নটা দেখি কালচারাল জায়গা থেকে, এখানে বাংলা যারা মানুষ রয়েছে তাদের একটি সুন্দর একটি জন্মভূমি হবে, যে জন্মভূমির মধ্য দিয়ে আমাদের নারীরা তাদের সন্তানদেরকে সুন্দরভাবে পালন করতে পারবে, আমাদের মা বাবারা তাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারবে, আমাদের যারা জনগণ রয়েছে তাদের সামনে কোনো ফেসিবাদী আর কোনো দানব চেপে বসবে না। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেই বাংলাদেশের মধ্যে বাংলাদেশের যতগুলো ইনস্টিটিউশন রয়েছে সেই ইনস্টিটিউশনগুলো শক্তিশালী আকারে কাজ করবে। সেই ক্ষেত্রে আমাদের যে সভরেন্টি ফোর্স রয়েছে, ডিফেন্স ফোর্সের সাথে সাথে অন্যান্য যে ফোর্সগুলো রয়েছে যারা এক্সটার্নাল কাজ করছে এবং ইন্টারনাল কাজ করছে, তাদের কাছে আমাদের একটি আমানত রয়েছে, সেটা হলো এই বাংলাদেশের ভূমি। আমাদের বাংলাদেশের যারা সভরেন্টি ফোর্সে রয়েছে তারা 71-এ সেই তাদের দুঃসাহসিক অভিযানের মধ্য দিয়ে পাকিস্তান জান্তা বাহিনীর সামনে দাঁড়িয়েছিল এবং অতীতে বর্তমানে বাংলাদেশের যতগুলো ক্রিটিক্যাল সিচুয়েশন এসেছিল প্রত্যেকটি জায়গাতে তারা তাদের অসীম সাহসিকতার পরিচয় দিয়েছিল। এবং আমরা এই গণঅভ্যুত্থানে দেখেছিলাম যখন আমরা সেই 4 তারিখে সবাই ট্যাঙ্কের সামনে জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, সেই সময় সভরেন্টি ফোর্সের যারা ছিলেন তাদের বোধোদয় ঘটেছিল এবং তারা তাদের সেই জনগণের প্রতি যে অস্ত্র ত্যাগ করা ছিল সেই অস্ত্রটা নামিয়েছিল। আজকের এই ফোরাম থেকে সভরেন্টি ফোর্সে যারা রয়েছে আমরা তাদেরকে একটি ধন্যবাদ দিতে চাই যে আপনারা জনগণের পক্ষে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও জনগণের পক্ষে থাকবেন। আর এই সভরেন্টি ফোর্সের মধ্যে যারা বিভিন্ন সময় গত 15 বছরে জনগণের প্রতি অস্ত্র ত্যাগ করেছিলেন, আয়নাঘর বানিয়েছিলেন এবং জনগণের মধ্যে থেকে একটি দলের পেটুয়া বাহিনী হিসাবে কাজ করেছিলেন, আমরা আপনাদের এই ফোরাম থেকে আজকে ধিক্কার জানাচ্ছি। এবং আমরা এই ফোরাম থেকে জানাচ্ছি দ্রুত গতিতে তাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশের সামনে একটি দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা 4 তারিখে একটি ঘোষণা দিয়েছিলাম বাংলাদেশের মানুষকে অস্ত্র তুলে নেওয়ার জন্য, কিন্তু যখন আমরা 5 তারিখে দেখলাম আমাদের একটি শান্তিপূর্ণ উপায়ে
পাওয়ার একটা ট্রান্সফরমেশন হচ্ছে, সেই জায়গা থেকে সরে আমরা এসেছি, কিন্তু আমাদের ঘোষণা এখনো বন্ধ হয় নাই। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের মধ্যে কাজ করছিল। আমরা নাগরিক অংশের মধ্যে কাজ করার জন্য জাতীয় নাগরিক কমিটি সেপ্টেম্বর মাসের 8 তারিখে গড়ে তুলি, এবং এই জাতীয় নাগরিক কমিটির মধ্যে 3 ধরনের মানুষ রয়েছে। যারা পলিটিক্যাল এঙ্গেজমেন্ট, ডিরেক্ট পলিটিক্যাল ইনভলভ তারা রয়েছেন, যারা রেভলিউশনারি তারা রয়েছেন, যারা সিভিল সোসাইটি বা সিভিল ফরম্যাটে কাজ করতে চান তারাও রয়েছেন। আমি এই 3টি ফোর্সের নেতৃত্ব দিয়ে থাকি। এই জন্য ভবিষ্যৎ বাংলাদেশে আমরা 4 তারিখে যে ঘোষণাটা দিয়েছিলাম, সেই ঘোষণাটা এখনো আমাদের আছে। বাংলাদেশের ভিতরে এবং বাহিরে যেসব শক্তি বাংলাদেশকে অকার্যকর করার জন্য এখনো পায়তারা করে চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে বর্তমানে আমরা এই মাসের মধ্যে একটি দল ঘোষণা করব যারা পলিটিক্যাল এঙ্গেজমেন্টে রয়েছেন। তাদের মধ্য দিয়ে আমরা ডেমোক্রেটিক প্রসেসে যাত্রা শুরু করব। কারণ আমরা মনে করি যারা 2000 শহীদ হয়েছিল, আহত হয়েছিল, এখন হসপিটালে কাতরাচ্ছে, আমরা আর কোনো রক্তপাত বা লাশ বাংলাদেশে চাই না। যারা খুন করেছিল, আমরা এই খুনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, এখনো দাঁড়াচ্ছি, এবং যারা এই খুনের দায়ে অভিযুক্ত তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনার জন্য আমরা ডেমোক্রেটিক স্ট্রাগলের মধ্য দিয়ে যাব। যদি ডেমোক্রেটিক স্ট্রাগলকে কোনো রকমে বাধাগ্রস্ত করার চেষ্টা করতে হয়, তাহলে ইন্টারন্যাশনাল এরিনাতে এবং বাংলাদেশের কনটেক্সটে যে জুলাই আপরাইজিং বলা হয়ে থাকে বা জুলাই গণ অভ্যুত্থান বলা হয়ে থাকে, সেই গণ অভ্যুত্থান পূর্ণাঙ্গ বিপ্লবের দিকে দিন দিন ধাবিত হবে। এবং এই বিপ্লবের দিকে যখন দিন দিন ধাবিত হবে, সেই জায়গাতে আমাদের জাতীয় নাগরিক কমিটিতে যেই রেভলিউশনারি ফোর্সটা রয়েছে, সেই রেভলিউশনারি ফোর্সের জন্য বড় রকমের একটি ভ্যানগার্ড হিসেবে আপনাদের কার্যকর ভূমিকা থাকতে হবে। এবং আশা করছি আপনারা ট্রেনিং নিয়েছেন বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায়। বাংলাদেশের মানুষের পক্ষে আপনাদেরকে দাঁড়াতে হবে, কারণ এই 18 কোটি মানুষের জন্য আমরা যদি কিছু না করতে পারি, তাহলে ভবিষ্যৎ বাংলাদেশের সামনে অনেক দুর্গতি রয়েছে। বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হলে আমরা ডেমোক্রেটিক প্রসেসের দিকে অগ্রগামী হচ্ছি। যদি আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে বাধাগ্রস্ত করা হয়, এটা কোনো রাজনৈতিক দল হোক বা বিদেশি শক্তি হোক, আমরা আমাদের রেভলিউশনারির দিকে আগাতে বাধ্য হব। সেই ক্ষেত্রে ডক্টর ইউনূস সাহেব একটি কথা বলেছিলেন, একটা মারে 40টা এগিয়ে আসে। সামনে যদি একটাকে মারা হয় 400 জন এগিয়ে যাবে। তবে 18 কোটি মানুষের মধ্যে কাউকে দমাবার শক্তি এই দেশের বহিরাংশে কারো আমরা কি সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের 18 কোটি মানুষকে রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত আছি? আমরা কি বাংলাদেশের মানুষকে রক্ষা করতে জীবন দিতে প্রস্তুত আছি? আমাদের সামনে এখন একটি স্লোগান, সেটি হলো আমাদের জন্য বিপ্লব অথবা মৃত্যু, এই ছাড়া আমাদের সামনে আর কোনো ওয়ে নাই। কিন্তু আমরা আপনাদেরকে সুযোগ দিচ্ছি, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করব। আমরা আপনাদের বুলেট রেভলিউশনকে ক্রস করেছি, ভবিষ্যতে ব্যালট যে রেভলিউশন আসবে সেটাকেও ক্রস করব। বাংলাদেশের যে এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলো রয়েছে, আমরা সেটা 3 তারিখে প্রপোজিশন দিয়েছিলাম যে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার সম্পূর্ণরূপে বিলোপ চাই। আমরা শুধু বলি নাই শেখ হাসিনাকে পালাতে চাই। তো রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী যারা বাংলাদেশে ক্রিয়াশীল রয়েছেন, আপনাদেরকে খুবই সতর্কভাবে সামনের দিনগুলো এগোতে হবে। আপনাদেরকে বুঝতে হবে ওল্ড যে সিস্টেমগুলো রয়েছে, সেই সিস্টেমগুলোতে চলার আর ভবিষ্যতে সুযোগ নাই। কেন নাই? কারণ বাংলাদেশের নেতৃত্বের ভার তরুণরা তুলে নিয়েছে। এই তরুণরা করাপ্টেড নয়, এই তরুণদের রক্তগুলো তাজা রয়েছে। এই তরুণরা বাংলাদেশের যখন সকল জনতা এবং রাজনৈতিক পলিটিক্যাল পার্টির যে অ্যাফিলিয়েটেড যারা ছিল, তারা যখন হাল ছেড়ে দিয়েছিল, তারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। সো আপনারা যেই প্রসেসে আসেন না কেন, আমাদের ইয়াং জেনারেশনকে আপনাদের দমানোর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে আমরা আরেকটি প্রপোজিশন দিয়েছিলাম। সেই প্রপোজিশনটা ছিল আমরা একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই।
আর এই নতুন রাজনৈতিক বন্দোবস্তকে সৃষ্টি করার জন্য আমাদেরকে একটি নতুন সংবিধান সৃষ্টি করতে হবে। এই সংবিধান সৃষ্টি করার জন্য একটি গণপরিষদ নির্বাচনের মধ্যে আমাদের যেতে হবে। এই গণপরিষদ নির্বাচন চলবে, পার্লামেন্টারি ইলেকশনের যে প্রসেস আছে সেটাও চলবে। পার্লামেন্টারি ইলেকশন যে বডি রয়েছে তারা ইলেকশন করবে, যারা জনতার প্রার্থী হবে। দামি কোনো নির্বাচন চলবে না, টাকার খেলা চলবে না, পোস্টারের খেলা চলবে না। একটি সুন্দর ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত করতে চাই এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা গণপরিষদে আসবে তারা একটি নতুন সংবিধান বানাবে এবং তাদের হাতে নতুন সংবিধানটা তুলে দিবে। এই প্রক্রিয়ায় বাংলাদেশের কোনো রাজনৈতিক পক্ষ, গোষ্ঠী বা বিদেশি শক্তি যদি বাধাগ্রস্ত করতে সৃষ্টি করা হয়, তাদের বিরুদ্ধে আমাদের পলিটিক্যাল সেকশনে আমাদের ডেমোক্রেটিক স্ট্রাগল চলবে। যদি সেই ডেমোক্রেটিক স্ট্রাগলকে কোনোভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চালানো হয়, আমরা আমাদের সেই রেভলিউশনারি ফোর্স দিয়ে মাঠে ইনশাআল্লাহ মোবিলাইজেশনে থাকব। আমাদের সামনে আজকে আপনাদের থেকে কয়েকটা প্রপোজিশন এসেছে যে জাতীয় নাগরিক কমিটিতে 5 জন আপনাদের থেকে অন্তর্ভুক্তি করার বিষয়ে একটি কথা এসেছে। 5 জন কেন? জাতীয় নাগরিক কমিটিতে বাংলাদেশের যারা এক্স সৈনিক রয়েছেন, অফিসার্স রয়েছেন এবং যারা সিনিয়র রয়েছেন, যে যে র্যাঙ্কের থাকুক না কেন, আমরা চাই আপনারা 1000 জন এসে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে অংশগ্রহণ করেন। কারণ এই জাতীয় নাগরিক কমিটির কোনো এটা এলিট ফোর্স বা এলিট ক্লাব নয়। আমরা মনে করি যারা দেশ সেবা করতে চায় আমরা সবাইকে জায়গা করে দিতে হবে এবং এটা একক কোনো ব্যক্তি বা কারো সংগঠন নয়, একক কোনো পরিবারের সংগঠন নয়। এই সংগঠনটা দিলে তুলে গড়ে উঠবে আমার আপনার সকলের রক্ত শ্রমে। জাতীয় নাগরিক কমিটির ক্ষেত্রে আমরা আমাদের পার্টি চালানোর জন্য কিছু র্যাঙ্ক সৃষ্টি করেছি, কিন্তু আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি আমরা সবাই ভাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। অফিসার্স র্যাঙ্কিং যেগুলো ছিল সেগুলো আর্মিতে ছিল, সভরেন্টি ফোর্সে ছিল, সেটা চালানোর জন্য এটা করতে হয়। কিন্তু আমরা যখন মাঠে যাব, ঐক্যবদ্ধভাবে লড়াই করব, মানুষের সেবা করতে যাব, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে 5 তারিখে যেভাবে উইদাউট এনি র্যাঙ্কিং, উইদাউট এনি বর্ণ পরিচয়, উইদাউট এনি পলিটিক্যাল পরিচয় ছাড়া যেভাবে লড়াই করেছিলাম বাংলাদেশের একজন নাগরিক হয়ে, আগামীর ব্যালট রেভলিউশনকে সামনে রেখে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এভাবে লড়াই করতে হবে। আপনারা কি সবাই প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ আমাদের সেই লড়াই হবে। এবং আমরা বর্তমানে দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে অস্ত্রের জনজনানি হচ্ছে। আমরা ছাত্র সংগঠনগুলোকে বলবো ধীরে চলুন, তাহলে আপনাদের সেই ছাত্রলীগের মতন অবস্থা হবে। আমরা আপনাদেরকে সেভ করতে পারবো না, কারণ আমরা বাংলাদেশে 24 পরবর্তী এই সময়ে কোনো সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেব না। আমরা আরো বলছি, আমি একটু পরেই শেষ করবো, আমরা আরো বলছি বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোতে নতুন বন্দোবস্ত ছেড়ে আসুন। এই যে এতগুলো মানুষ রক্ত দিয়েছে তাদের রক্তের উপলব্ধি করার চেষ্টা করুন এবং আপনারা যারা আজকে এখানে একত্রিত হয়েছেন, ভবিষ্যতে আমরা একসাথে রাজনৈতিক স্ট্রাগলে যাব। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করব। আপনাদের কাছে ট্রেনিং রয়েছে, সেই ট্রেনিংগুলো যদি কোনো বিদেশি শক্তি আসে আমরা প্রয়োগ করতে বাধ্য হব ইনশাআল্লাহ। এবং আমাদের সামনে অর্থনৈতিক মুক্তির জন্য বিভিন্ন জায়গায় আজকে একটা এত যে সুন্দর শৃঙ্খল প্রোগ্রাম রয়েছে, বিভিন্ন আমাদের থানা কমিটিগুলো রয়েছে, জেলা কমিটিগুলো রয়েছে, সেখানে ভবিষ্যৎ যারা নেতৃবৃন্দ আসবেন আমাদের এই পলিটিক্যাল পার্টির প্রসেসগুলোতে সবাইকে অন্তর্ভুক্ত বিষয় করার ক্ষেত্রে আমরা একটি পলিসি আকারে সিদ্ধান্ত গ্রহণ করব, যাতে কোনো জায়গায় বাংলাদেশের কোনো সৈনিক থেকে র্যাঙ্কিং অফিসার থেকে শুরু করে যারা রিটায়ার্ড হয়েছেন কারো কোনো অংশগ্রহণের ক্ষেত্রে যাতে কোথাও বাধাগ্রস্ত না হয় আমরা সেটা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। তো আমরা সবাই একটু স্লোগান ধরে, আমাদের সামনে দুটি পথ রয়েছে, আমি বলবো বিপ্লব অথবা মৃত্যু, বিপ্লব অথবা মৃত্যু, বিপ্লব অথবা মৃত্যু। আমাদের আসিফ একটি স্লোগান দিয়েছিলেন যে মৃত্যু অথবা জন্মভূমি, সেটাও আমাদেরকে স্মরণ করতে হবে।
এই জন্য সব ঐক্যবদ্ধ থাকি, কষ্ট করে এসেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে জাতীয় নাগরিক কমিটি, আজকে আপনাদের প্রোগ্রামের কথা শুনে আমরা অনেকেই চলে এসেছি। সবার 20-30 জন জাতীয় নাগরিক কমিটির সদস্যবৃন্দ রয়েছেন, তার অনেকেই জাতীয় নেতৃবৃন্দ ছিলেন, আজকে আপনাদের এখানে উপস্থিত হয়েছে। ভবিষ্যতে আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং এখনও বিভিন্ন সেকশনে অথবা বিভিন্ন জায়গায় অনেকে এখনও আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন না। আমরা তাদেরকে বিনয়ের সুরে বলবো, আসুন একসাথে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্যে ফ্র্যাকশন ক্রিয়েট না করি। তারা প্রোগ্রাম আয়োজন করেছে, আমরা করেছি, তাহলে আমাদের প্রোগ্রাম হয় নাই কেন? এই ধরনের ফ্র্যাকশন না করে আমরা সব ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। যারাই আপনাদেরকে নক দিবে তাদেরকে বলে দিবেন যে আসুন একসাথে ঐক্যবদ্ধ কাজ করব, কোনো ভেদাভেদ সৃষ্টি করবেন না। তবে একটি সতর্কবাণী রাখবেন, যারা আওয়ামী লীগের সাথে ইনভলভমেন্ট ছিল, খুনিদের সহযোগী ছিল, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, আপনাদের মধ্যে যদি কেউ একটা এন্ট্রি দিতে চায়, আপনারা যে কোনো মূল্যে তাদেরকে ঠেকিয়ে দিবেন। এটা আমাদের নৈতিক দায়বদ্ধতা। তাহলে তাদের ক্ষেত্রে আমাদের পলিসি হলো, যারা আওয়ামী লীগের সাথে ইনভলভমেন্ট ছিল, যারা খুনের দায়ে অভিযুক্ত, তাদেরকে অবশ্যই বাংলাদেশে বিচারের মুখোমুখি হতে হবে, এছাড়া তাদের সামনে বিকল্প কোনো পথ নাই। দ্বিতীয়ত, যারা সেকেন্ড লেয়ারে ছিল, যারা খুনের দায়ে ডিরেক্টলি অভিযুক্ত না, তাদেরকে একটি রিডিমশন প্রসেসের মধ্যে আসতে হবে। এই রিডিমশন দায় এবং ক্ষমা প্রার্থনা যদি করতে না পারেন, তাহলে বাংলাদেশে আপনাদের জায়গা হবে না। জনতার জয় হবে, বাংলাদেশের জয় হবে। এবং আমি বাংলাদেশের যারা এক্স আর্মি ফোর্স, বিভিন্ন নেভি, নেভাল এবং আমাদের এয়ারফোর্স যারা অ্যাক্টিভ রয়েছেন, যারা এই গণঅভ্যুত্থানকে আমাদেরকে যথেষ্ট সাপোর্ট দিয়েছেন, আপনাদের এই সাপোর্ট জারি রাখবেন। ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের পক্ষে কাজ করে যাব। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।